আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ইতিস পেইন্ট অ্যান্ড ক্রাফট। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে আমি যেটা তৈরি করব, আমি আজকে ড্রাই ফ্লাওয়ারের একটা বুকমার্ক তৈরি করব। সেই জন্য আমার কিছু ড্রাই ফ্লাওয়ার লাগবে এবং আমি সেগুলো নিয়ে নিয়েছি। আর লাগবে আমার হট গ্লু। সো হট গ্লুর জন্য আমি একটা গ্লুগান নিয়ে নিয়েছি। একটু দেখে নিই, গ্লুটা হলো আমি আগেই লাইন দিয়ে রেখেছিলাম। একটা গ্লুটা নরম হয়েছে কিনা একটু সময় লাগবে, তো সেক্ষেত্রে আমি একটু সাইডে রেখে দিই। অ্যান্ড আমি প্রথমে বলে নিই যে এই ফ্লাওয়ারগুলো কীভাবে আপনারা ড্রাই করবেন। তো প্রথমে যেটা করতে হবে, একটা সতেজ ফ্লাওয়ার নিতে হবে, নিয়ে সেটাকে টিস্যু পেঁচিয়ে হলো বইয়ের মধ্যে রেখে দিতে হবে। আমি যেটা করেছি, আমি একটা বইয়ের ভিতরে রেখে অনেকগুলো বইয়ের নিচে চাপা দিয়ে রেখেছি। এখানে বিভিন্ন ধরনের ফুল আছে, যেমন এটা হলো হোয়াইট রোজ, এটা রেড রোজ, অ্যান্ড এটা হলো রেড কালারের। এক্স্যাক্টলি আমি এটার নাম জানি না। এটা একটা হলো রেড কালারের ফ্লাওয়ার, গাছে থাকলে এটাকে রেড দেখা যায়, এবং এটা বেলি ফুল। তো আমি প্রথমে যেটা হলো এখানে কম্পোজিশন করে নিয়েছি, কজ অন ক্যামেরাটা কম্পোজিশন করতে একটু মুশকিল। গুলোটা অলরেডি হলো মেবি, হ্যাঁ, নরম হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করার জন্য আমার যেটা লাগবে, আমি গ্লুগুলোর পিছনে, মানে ফ্লাওয়ারগুলোর পিছনে গ্লু দিয়ে নিচ্ছি, দিয়ে আমি হালকা করে পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড যখন গ্লু আমরা অ্যাড করব, তো সেই ক্ষেত্রে আমরা একটু ঠিকভাবে অ্যাড করব, যেন এটা হলো মানে ফুলের পাপড়িগুলো ছড়ে না আসে। যেহেতু এটা বুকমার্ক আমরা বইয়ের ভিতরে ইউজ করব, সো বইয়ের পাতার সাথে সাথে এটা নড়াচড়া করতে পারে। তো সেক্ষেত্রে যদি আমি গ্লুগুলো জাস্ট সুন্দরভাবে না করি, সেক্ষেত্রে এটার পাপড়িগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। দ্যাটস ওয়াই গ্লুটাকে সুন্দর করে সবগুলো পাপড়ির সাথে দিয়ে নিতে হবে, যেন এটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। মানে এই রেড রোজের হলো একটা পাপড়ি অলরেডি ছুটে গিয়েছে, সেটা আমি একটু অ্যাডজাস্ট করে তারপরে হলো পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড পেস্ট করার সময় অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন, যেহেতু গ্লুগানের এই এটা অনেক গরম থাকে, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করবেন। আমি বেলি ফুলটাও আটকে নিয়েছি এখন। আর আমি হলো এই অ্যারেঞ্জমেন্টটা আগেই করেছি, কারণ আমি বললাম যে অন ক্যামেরা হলো অ্যারেঞ্জমেন্ট করতে অনেক বেশি সময় যায়। অ্যান্ড এত সময় অ্যাকচুয়ালি আমরা হলো মানে এত লং ভিডিও দেখে অভ্যস্ত না, যে কারণে আমি ভিডিওটাকে শর্ট করার জন্য অ্যারেঞ্জমেন্টটা আমি আগে থেকে করে নিয়েছি। আর এখানে আমি দুইটা ফ্লাওয়ারের পাপড়ি নিয়েছি, যেটা দিয়ে রোজের পাপড়ি নিয়েছি, যেটা দিয়ে আমি হলো পপি ফ্লাওয়ারের একটা কলি তৈরি করব। অ্যান্ড এই অ্যারেঞ্জমেন্টটা আপনারা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। অ্যান্ড আমি একটু ভালোভাবে আটকে দিচ্ছি যেন এগুলো ছুটে না আসে। এখন যেটা করব যে হলো এটার হলো ব্রাঞ্চেস দেব। অ্যান্ড ব্রাঞ্চের জন্য আমাকে কি লাগবে, আমাকে হলো আমি ওয়াটার কালার ইউজ করব। তো সেক্ষেত্রে আমি একটু গ্রিন কালার হলো রেডি করে নিচ্ছি। গ্রিন কালার রেডি করে আমি সেটা দিয়ে ব্রাঞ্চ দিয়ে দিব। অ্যান্ড আমার মনে হয় এই ধরনের হলো সিম্পল ব্রাঞ্চ যারা না করতে পারে তারাও করতে পারে। এটা হলো আহামরি খুব বেশি কষ্টের না। আমি পপির মাঝে একটু ইয়েলো কালার দিয়ে নিয়েছি এবং গ্রিন কালার দিয়ে পাতা দিয়ে নিচ্ছি। পাতার শেপগুলো এক্স্যাক্টলি সুন্দর হতে হবে এরকম কোনো কিছু নেই, যেহেতু ওয়াটার কালার দিয়ে আমি করছি। সেক্ষেত্রে মানে ফুল কম্পোজিশনে কোন ধরনের পাতা প্রয়োজন এবং কেমন পাতা দিলে সুন্দর লাগবে, সেটার উপর ডিপেন্ড করেই আমরা হলো পাতাগুলো অ্যাড করব। যেখানে খালি লাগছে সেখানে একটু বেশি পাতা অ্যাড করে দিব, যেন খারাপ না লাগে। এখন আমি একটু ব্লু কালার দিয়ে পপির মাঝখানে একটু ডট ডট দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি হলো কি করব, উপরে হলো আমাকে ফিতা হলো অ্যাড করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি একটা গোলাপি কালারের ফিতা কেটে নিয়েছি এবং এটার ভিতরে ইনসার্ট করব, করে আমি এখানে একটা নট তৈরি করে নিব। অ্যান্ড হলো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। অ্যান্ড একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। অ্যান্ড কমেন্ট করবেন কেমন হলো। অ্যাকচুয়ালি আমি তৈরি করেছি, আমার কাছে খুব বেশ ভালো লেগেছে। অ্যান্ড আমি আশা করি এটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে বলি। তো সেক্ষেত্রে আপনারা যদি কমেন্ট করে জানান, সেক্ষেত্রে আমি অনেক মানে হ্যাপি হব। অ্যান্ড কেমন হলো সেটা কমেন্ট করে জানালে আমি অনেক ইন্সপায়ার হব। তো আমি বাড়তি অংশটুকু কেটে নিই। এই যে ছোটো অংশটুকু আমি এখন এটা দিয়ে দুটো হলো বো তৈরি করে নিব, একটা নিচের জন্য একটা উপরের জন্য। বোটা একটু ছোটো, একটু ধরতে অসুবিধা হচ্ছে।
ওকে, আমি দুটো বো তৈরি করে নিয়েছি, একটা নিচে দিব আর একটা উপরে দিব। তো সেক্ষেত্রে আমি একটু গ্লু দিয়ে দেন হলো এই দুটোকে অ্যাড করে দিব। একটু গ্লু ইনসার্ট করি অ্যান্ড এই যে নাইস। দেন সেকেন্ডে একটু পিছনে গ্লু অ্যাড করে আমি জাস্ট নিচে হলো দিয়ে দিব। এটা শেপটা আর একটু বড় করলে আরও বেশি সুন্দর লাগবে। তো সেক্ষেত্রে আমার কাছে যেহেতু অল্প মানে এই ফিতা ছিল, যে কারণে আমি এটাই করেছি। এবং উপরে আমি একটু এখন কালার দিয়ে হলো কিছু ফোটা ফোটা বা ঝিরি ঝিরি দিয়ে নিচ্ছি, যেন বিষয়টা আরও বেশি সুন্দর লাগে। হোপফুলি সবাই ভিডিওটা অনেক এনজয় করেছেন অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।